রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানিয়েছি শুক্তো। আপনারা তো অনেকভাবে অনেক শুক্তো খেয়েছেন, একবার এইভাবে শুক্তো বানিয়ে করে খেয়ে দেখুন। খুব অল্প সময়ে হয়ে যায় এই শুক্তোটা। অসাধারণ দেখতে, যেমন তো টেস্টটাও অসাধারণই হয়। আজকে শুক্তোতে আমি কোনো কালার ব্যবহার করিনি, হলুদ ব্যবহার করলে একটু টেস্টটা আলাদা আসতো। সম্পূর্ণ কালার ছাড়া করলে টেস্টে অসাধারণ একটি টেস্ট হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন, স্কিপ না করে। এখানে নিয়েছি বেগুন, কাঁচা পেঁপে, ডাঁটা, থোড়, কাঁচা কলা, আর নিয়েছি পটল লতির লোটগুলো। এখানে নিয়েছি প্রেসার কুকার। সব সবজিগুলো এক এক করে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 2টো তেজপাতা, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, সামান্য পরিমাণে জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, যতটুকু প্রয়োজন ততটুকু দেবো। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসে 2টো সিটি মেরে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ফোড়নের জন্য নিয়েছি গোটা সর্ষে 1 চামচ ছোটো চামচের, আর ছোটো চামচের 1 চামচ রাঁধুনি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর নিয়েছি পোস্ত বাটা, আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি মটর ডালের বড়ি। প্রথমে মটর ডালের বড়িটা আমি তেলে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে এসছে, ব্রাউন কালার হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো। এবার তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, সর্ষে আর রাঁধুনি। ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এইবার দিচ্ছি আদা পেস্ট 1 চামচ, তারপরে দিচ্ছি 2টো তেজপাতা, তারপরে দিচ্ছি আদা লঙ্কা পেস্ট দিয়ে ফোড়নটি আমি ভেজে নিয়ে তারপরে বড়িগুলো অ্যাড করে ফোড়নের সাথে মশলার সাথে বড়িটা আমি কষে নিচ্ছি। তারপরে সেদ্ধ করা সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিব, ফোড়নের সাথে যেন মিক্সড হয়ে যায় সব সবজিগুলো। এইবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা 2 চামচ, 10 মিনিট পরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে 5 মিনিট ফুটে গেলে এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 10 মিনিট পরে সামান্য তারপরে দিয়ে দিচ্ছি আবার কিছু পরিমাণে আদা পেস্ট। আদা পেস্টটা নামানোর আগে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, তাই জন্য নামানোর আগে আমি কিছু আদা পেস্ট দিলাম। আমার 10 মিনিট ফুটে গেছে, অনেকটা জলটা শুকিয়ে গেছে, মশলাগুলো মাখা মাখা হয়ে গেছে সবজির সাথে। আমি আরও 10 মিনিট ফুটিয়ে নেব বেশ ভালোভাবে, হালকা নাড়াচাড়া করে। আমার এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার নামিয়ে নিচ্ছি। রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, অসাধারণ টেস্ট হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।